আপনি যদি একজন জ্ঞানীর ফুল ধরিয়ে দেন তবে আপনি হবেন তার পরম বন্ধু, আর অহংকারী ও মূর্খের ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার পরম শত্রু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা রাখছি পরমেশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো আর নিরাপদে আছো। আমি তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে অনেক ওয়েলকাম জানাই, তার সাথে আমার ভালোবাসা। ঘড়ির কাঁটায় এখন সকালে 7টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আজকে না অনেকটা পরিমাণে কাজ আছে জানো তো বন্ধুরা। ভেবেছি কাজগুলোকে কমপ্লিট না করলে আর হবেই না। কাল যেহেতু সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজোর আগের দিন না ঘর বাড়িগুলো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে মন চায়। জানি না কেন এটা আমার সব সময় হয়ে থাকে। তাই নিজের রুমটাকে ভালো করে পরিষ্কার করলাম। আর এই যে গোলাপ ফুলগুলো কেমন নষ্ট নষ্ট হয়ে গেছিলো, সেইগুলোকে ফেলে জলটা পাল্টে দিলাম। যে কয়খানা আমার ইনডোর প্ল্যান্টস রয়েছে তার মধ্যে এই দেখো, এটি আমার খুব প্রিয় একটা গাছ। সব গাছই আমার যদিও ভীষণ প্রিয়, তার মধ্যে এনাকে আমি ছোট্ট থেকে লালন করেছি, তো এনার প্রতি একটু টানটা বেশি যেন। এটা কিন্তু আমি কিনে আনিনি নার্সারি থেকে। নার্সারিতে অনেকগুলো গাছ ছিল, ওখানে একটা ডাল ভেঙে গেছিলো, ওখান থেকে একটা ছোট্ট পুচকে ডাল এনেছিলাম, আর সেটাকেই আমি লাগিয়ে কত বড় করেছি। এখন ওখান থেকে আবার কাটিং বসিয়েছি। আর এইগুলো যেহেতু জলের মধ্যে বেশ সুন্দর গ্রো করে, তাই আমি জলেই রেখেছি। আর একটা রয়েছে, ওটা মাটিতে লাগানো রয়েছে, ওটাও বেশ ভালো হয়েছে। তো গাছগাছালির যত্ন শেষ, এইবারে নিজের একটু যত্ন করতে হবে। যত্ন না, নিজের খেয়াল রাখতে হবে। আর তার জন্য সকালবেলায় আমাকে থাইরয়েডের ওষুধটা, সুগারের ওষুধটা খেয়ে নিতে হবে। তো ওষুধটা নিয়ে আমি একটু বিছানায় বসলাম। জানালার দিকে তাকাতে তাকাতে 5 থেকে 10টা মিনিট সময় কাটাতে আমার কিন্তু খুব ভালো লাগে। রান্নাবাড়ি শুরু করব তার আগে 30 মিনিট থেকে 1 ঘন্টা এই সময়টুকু আমার হাতে রয়েছে। তো ভাবলাম এই সময়টা আর নষ্ট করব না, ছেলের রুমটাকে ডিপ ক্লিন করে ফেলি। একবারে না কোনো কাজই হয় না, একটু একটু করে ধীরে ধীরে করে সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, তাহলে কিন্তু নিজের কোনো কষ্টও হয় না, তাড়াহুড়ো হয় না। খুব সাবধানে, খুব স্থিরভাবেই কাজগুলোও সুন্দরভাবে পরিপাটি করে করে নেওয়া যায়। আর আমি এইরকম রুটিন করেই কাজ করার চেষ্টা করি। কখনো আমার রুমটা, কখনো ছেলের রুমটা, কখনো কিচেন, কখনো লিভিং রুম, একটা একটা করে পার্ট যদি আমরা এক এক দিন যদি রাখি পরিষ্কার পরিচ্ছন্নের দিকে, তাহলে কিন্তু আমাদের একটুও কষ্ট হবে না। তোমরা করে দেখবে বন্ধুরা, যাদের একটু অলসতা মনে হয়, ধর থাক আজকে করব না, এইরকম যাদের মনে হয়, তারা তোমরা একটা দিনে কোনো কিছু করবে না। অল্প অল্প করে একটা একটা পার্ট করে ধরবে, একটা পার্ট করে কাজগুলো কমপ্লিট করবে। দেখবে তোমরা প্রচুর এনার্জি সহকারে সমস্ত কাজ করে নিতে পারবে। তো আমি যেদিন যেদিন ঘরের বেডশিট চেঞ্জ করি বা একটু পরিষ্কার করি সব কিছু, সেদিন সেদিন আমি ঘরের ওয়ালটাকেও একটু ঝেড়ে নিই। কেন কি, সামান্য কিছু ঝুলঝাল তো হয়ই, আর সেইগুলো ঝেড়ে নিয়ে একদম যদি সব কিছু পাল্টে দিই চাদর টাদরগুলো, তাহলে কিন্তু দেখবে বিছানাতেও নোংরা পড়ে না, আর পুরো রুমটা যেন আরও পরিষ্কার লাগে। তো আমার সম্পূর্ণ ঝুলঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এইবারে ছেলের ডেস্কটপটাকে ভালো করে মুছে নিচ্ছি। ও তো কোনোদিনও মোছে না, ওর খুব প্রয়োজন হলে তখন খোলে, তাছাড়া পড়েই থাকে আর প্রচুর ধুলো পড়ে। যেহেতু ডেস্কটপ টেবিলটা আমার ওপেন, তো সব কিছুতেই না খুব ডাস্ট, মানে প্রচণ্ড পরিমাণে।
তো সেইগুলো একটু ভালো করে মুছে দিই, তারপরে বিছানাটাকে রেডি করব। আমার হাজব্যান্ড তখনও বাজার নিয়ে বাড়িতে আসেনি। তো আমি মনে মনে ভাবলাম, এমনিতেও তো লেট হয়ে যাচ্ছে, আজকে আর আমড়ো চামড়ো কিছুই রান্না করব না, ভীষণ হালকা যে কোনো একটা রেসিপি করে নেব, যেটা দিয়ে আমরা সুন্দরভাবে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবো। এইরকমটাই মনে মনে ভেবেছি। তাহলে আমার কোনো দিকেই চাপ হবে না, আর একটা বেলা তো এরকম খাওয়াই যায়, বলো বন্ধুরা। বাবা, ঝাড়াঝাড়ি মোছা কাছার কাজ সমস্ত কমপ্লিট হলো। আর এইবারে বিছানাটাকে একটু পরিপাটি করে পেরে নিলাম, আর একটু ঝেড়েও নিচ্ছি। কারণ বিছানা যদি টান টান থাকে তাহলে কিন্তু আমাদের মন সব সময়ের জন্য ভালো থাকে। আর সারাদিন ক্লান্তির পরে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা ডিজার্ভ করে থাকি, যেখানে একটু রেস্ট নিতে পারবো, নিজের মতো করে সময় কাটাতে পারবো, তাই না বলো? এইবারে বালিশের কভারটাকেও চেঞ্জ করে দিচ্ছি, নইলে তো ম্যাচিং হতো না, তাই না? আর যতক্ষণে বালিশের কভারটাকে চেঞ্জ করছি ততক্ষণে তোমাদেরকে প্রতিদিনের মতো একটা কথাই বলতে চাই, তোমরা যারা আমার প্রিয় বোনেরা, দিদিরা, বন্ধুরা আমার ভিডিওগুলি দেখো, আমাকে এতটা ভালোবাসা দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট উপহার দাও, তোমাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সব সময় খুশিতে থাকো, সব সময় ভালো থাকো। জামা কাপড়গুলো আগের দিনের কাচা, একটু দেরিতে তুলেছিলাম বলে রেখে দিয়েছিলাম, ভাবলাম পরের দিন রোদ্দুরে দিয়ে জামা কাপড়গুলো গরম করে তারপর ভাঁজ করব। তো আমি রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম ব্যালকনিতে। এইবারে দেখলাম বেশ ভালো মুচমুচে হয়ে গেছে, এনে ভাঁজ করে নিলাম। আর গোলু তো ওর জামা কাপড় কখনোই ভাঁজ করবে না। তো জামা কাপড়গুলোকে রেখে দরজাটাকেও ভালো করে মুছে নিচ্ছি। যদিও প্রায় প্রত্যেক সপ্তাহেই মুছে নিই দরজাগুলো, তবুও আজকে যখন ক্লিন করলাম পুরো রুমটা, দরজাটা কেন বাদ যাবে, সেই জন্য দরজাটাকেও ভালো করে মুছে নিলাম। এবারে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নেব, তারপরে রান্নাবাড়ির দিকে যাব। আর বাজার থেকে না অনেক রকমের সবজি, শাক পাতা এইসব এনেছে। আজকে রান্না করব টমেটো পোড়া ভর্তা, ঝাল ঝাল করে মাখবো, আর পাতলা করে মুসুরির ডাল, সঙ্গে একটা কাঁচা লঙ্কা। কেমন হবে বলো তো ব্যাপারটা? দারুণ হবে বলো। সমস্ত ঘরটাকে ক্লিন করার পরে এই হলো গোলুর রুমটার ফাইনাল লুক। কি সুন্দর লাগছে বলো। আমার মনে হয় কি জানো, প্রত্যেকটা বাড়িতেই এমন একখানে রুম থাকা দরকার, যেই রুমটাতে বেশি কোনো ফার্নিচার থাকবে না, একটু ফাঁকা ফাঁকা, একটু নিরিবিলি, একটু শান্ত, বেশ ভালো লাগে। আর এখন হলো সন্ধে 7:30 বাজে। আমার খুব পছন্দের আর খুব প্রিয় একটা মানুষও, ও কিন্তু আমার থেকে অনেক ছোট, ও এসেছিল আমার সাথে দেখা করতে আর আমাকে একটা রোজ উপহার দিয়েছে। আমি খুব খুশি, আর এত খুশিতে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছি জানো তো বন্ধুরা। তারপরে এটা হলো সরস্বতী পুজোর দিন সকালবেলা। সকাল এখন ওই 6:30 মতো বাজে।
সকালে ঘুম থেকে উঠেছি, স্নান করেছি, ঘর বাড়িগুলো ঝাড়ু দেওয়ার পরে স্নান করে নিয়েছি। গলুও স্নান করেছে আর আমিও স্নান করেছি। সাজুগোজার আর কোনো সময় হয়নি, তাই হলুদ কালারের একটা নাইটি আর হলুদ কালারের একটা চাদর গায়ে জড়িয়ে নিয়েছি, যেহেতু সরস্বতী পুজো। তারপরে ফলগুলো আমান্নি করেছি, সমস্ত গুছিয়ে রেডি করেছি। ঠাকুরমশাই আসবে বলেছে 9টায়, তার আগে তো কমপ্লিট করতেই হবে। তো এই দেখো মোটামুটি সব পুজোর জোগাড় কমপ্লিট করে কাকু চলেও এসেছে, আর কাকু পুজোতেও বসে গেছে। আর এই কাকু কিন্তু আমার ঘরে সরস্বতী পুজো অনেক বছর থেকে করে। যখন আমি হাউজিংয়ে থাকতাম, কাকুও তো হাউজিংয়েই থাকতো। তো কাকু না পুজো করতে ভীষণ ভালোবাসে। তো ওই পুজো করে দিতে দিতে একটা অভ্যেস হয়ে গেছে। তো এবারও বললাম, কাকু তুমি পুজো করে দিও। তো কাকু বললো ঠিক আছে। তো পুজো করলো, আর আমরা অঞ্জলিও দিলাম খুব শান্তি করে। আর এই দেখো আমি না ধুনুচিটাকে রেডি করছিলাম, ধোয়াতে পুরো ঘর ভরে গেছিল। আর পুজো মানেই তো ধুনো, ধুনো ছাড়া পুজো যেন সম্পূর্ণই হয় না, আমার কাছে তো তাই মনে হয়। সরস্বতী পুজোর এই দিনটি আসলে না মনটা বড্ড খারাপ লাগে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় যে কত আনন্দ করেছি, কোন শাড়ি পরবো, কেমন সাজবো, কেমন ভাবে ঘুরবো, কোথায় যাব, মানে এই সব চিন্তা করতে করতেই যেন একটা মাস কাটিয়ে দিতাম। তারপরে যখন ফাইনালি সরস্বতী পুজো আসতো, তখন তো আনন্দের শেষ নেই। বেশ 2-4টে দিন যে কী আনন্দে কাটাতাম। পড়াশোনা তো করতামই না ওই 2-3টে দিন, খুব আনন্দ হতো। সেইগুলো ভীষণ মিস করি। আর সঙ্গে মিস করি আমার বাবার হাতের স্পেশাল খিচুড়ি। বাবা নেই তাই খিচুড়িও নেই, ওই রকম স্বাদযুক্ত খিচুড়ি আমার বানানো সাধ্যে নেই। তো চলো বন্ধুরা, এই হলো আমার বাড়ির পুজো। পুজো কমপ্লিট হয়ে গেছে। মা সরস্বতীকে একটা কথাই বলি, মা বিদ্যে বুদ্ধি দিও। সব সময়ের জন্য এটা বলি, আমাকে আরও বুদ্ধি দিও, আরও বুদ্ধি দিও, আরও বুদ্ধি দিও। আজ আসি বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো।